রিজেক্টেড ওবিসিরা ইডাব্লিউএস হতে পারবে কিনা, কোনো সুযোগ দেওয়া হবে কিনা সে নিয়ে প্রশ্ন উঠছে। এবং আগামীকাল 27 আগস্ট এ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা শুনানি আছে, আমি সে নিয়ে আলোচনায় আসছি। এবং এখানে প্রসেস কিন্তু আগাচ্ছে, অর্থাৎ হয়তো সরকারি পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে হয়তো নিয়োগটা অতি সত্বর করছে, তার কিছু আমরা প্রমাণ কিন্তু হাত নাতে পারছি। আবার এরই মধ্যে কিছু প্রশ্ন করছে অনেকে, ইডাব্লিউএস ক্যাটাগরি তো গেজেটে উল্লেখ নেই, তাহলে সব সিট নাকি জেনারেলে কনভার্ট করতে হবে, মানে এটা অনেক দাবি করছে। এটা কি আদৌ সঠিক দাবি? বা সেখানে গেজেটে ইডাব্লিউএস মানে কথাটি উল্লেখ নেই, তাহলে কি করে সেখানে ইডাব্লিউএস ক্যাটাগরি রিজার্ভেশন দেওয়া হয়, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তো ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো আমরা দেখছি যে বিগত আমরা কয়েকদিন আগে দেখলাম নিট ইউজি ক্ষেত্রে সেখানে একটা বিষয় কিন্তু বিচারপতি সিনহা ম্যাম উনি পরিষ্কার বললেন যে বাদ যাওয়া যে সমস্ত ওবিসিরা থাকছে তাদের যে নতুন করে পুনরায় মানে ইডাব্লিউএস ক্যাটাগরি ফেসিলিটি দেওয়া হবে কোনো শর্ত কোনো কন্ডিশন দিয়ে, এটা কিন্তু হবে না। আর খেলার মাঝখানে রুলস চেঞ্জ করা যাবে না, এটা করলে পরে কিন্তু যারা অরিজিনাল ইডাব্লিউএস তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই মর্মে যেটা ভার্ডিক্ট এসেছিল, আবার সেই গ্রাউন্ডেই মামলা হয়েছে। বিষয়টা একটু হাস্যকরই, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি অরিজিনাল আছেন তারা কিন্তু অলরেডি কোর্টে কেস করেছে যে যাতে করে ওবিসি রিজেক্টেড ওবিসিরা যাতে করে পুনরায় এই মানে ইডাব্লিউএস মধ্যে আসতে না পারে, এর ফলে তারা কিন্তু এফেক্টেড হবে। আবার বাদ যাওয়া ওবিসিরা যারা বাদ পড়ছে আগামীতে, ওবিসিরা কিন্তু ইতিমধ্যে কোর্টে কেস করেছে যে আমাদের ইডাব্লিউএস ফ্যাসিলিটি দিতে হবে। সে নিয়ে গতকাল মহা শুনানি আছে হাইকোর্টে, দেখা যাক বিষয়টা অ্যাকচুয়ালি কী হয়। তবে এরই মাঝে বলে রাখি, এটা শিওর ওবিসির মতো কিন্তু ইডাব্লিউএস এর ঝাড়াই বাছাই কাজ শুরু হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে। কথাটা আমি তোমার আগাম বলে দিলাম, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মানে ওবিসি মতো কিন্তু ইডাব্লিউএস নিয়ে ঝাড়াই বাছাই শুরু হচ্ছে। কারণ সেখানে যেটা অভিযোগ, ইডাব্লিউএস এ কিন্তু প্রচুর সংখ্যক ভুয়ো মানে সার্টিফিকেট হোল্ডার আছে, এখানে তারা অলরেডি মানে তারা ভালো মানে ভালো ফ্যামিলিতে বিলং করছে, তাই ইডাব্লিউএস অ্যাকচুয়ালি নয়। এবং ওই কিন্তু ক্যান্ডিডেটরা ইডাব্লিউএস ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি। সেখানে বিশেষ কিছু এলাকা কিন্তু এখানে সার্টিফিকেট টাকার বিনিময়ে ক্ষমতা বলে দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকের আমরা জানি, এ বিষয়ে অবগত আছি। কাজেই এখানে ইডাব্লিউএস নিয়ে কিন্তু ঝাড়াই বাছাই আগামীতে হচ্ছে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এখানে বাদ পড়ছে যারা ভুয়ো আছে। এবং সত্যি কথা বলতে কি, এই সেকেন্ড এসএলএসটি ক্ষেত্রে আদৌ যে বাদ পড়া ওবিসিরা কি সত্যি ইডাব্লিউএস ফেসিলিটি পেতে পারবে কোনোভাবে? মনে হয় কিন্তু সম্ভাবনাটা খুবই কম, যেহেতু এই পার্সপেক্টিভে একটা জাজমেন্ট এসেছে। বিচারপতি বলেছেন যে এখানে এটা করলে কিন্তু ইডাব্লিউএসরা ক্ষতিগ্রস্ত হবে। একই পার্সপেক্টিভে এখানে মোস্ট প্রবাবলি এখানে কিন্তু ওবিসিরা কিন্তু ইডাব্লিউএস আসতে পারবে না, কন্ডিশন দেবে না। তো আগামীকাল যে মামলাটা আছে সেখানে ঠিক হবে যে ওবিসি মানে ওবিসিরা কিন্তু কি ইডাব্লিউএস আসতে পারে, সেক্ষেত্রে কি সরকার কোনো রিল্যাক্সেশন দিতে পারে তাদের জন্য, ওই বিশেষ ক্যাটাগরির জন্য? এখন এ নিয়ে প্রশ্ন আছে, দুপক্ষই মামলা করেছে, এখন দেখা যাক বিষয়টা কতদূর গড়ায়। তবে এখানে তো ফয়সালা হবে না, এখানে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে আছে। এখন এটা নিয়ে একটা মারাত্মক অবস্থা নিচ্ছে এই ইডাব্লিউএস নিয়ে। কারণ দেখেছি কিন্তু ইডাব্লিউএস এ অনেকে একদম মানে মিনিমাম লোয়ার মার্কসটুকু পেয়ে কিন্তু তারা প্যানেলে এসেছে, এবং একই মানে মানে সম এক্ষেত্রে কিন্তু অনেকে হাই মার্কস পেয়ে কিন্তু তারা মানে ডাক পায়নি, নাম আসেনি। একটা অবশ্যই বৈষম্য হয়েছে। দেখা যাক আগামীতে আগামীকাল কোর্ট থেকে কী পদক্ষেপ নেয়। আর যারা বলছে যে ইডাব্লিউএস তো আজও গেজেট নেই, সত্যি গেজেট নেই,
ইডাব্লিউএস কিন্তু কথাটা গেজেটে উল্লেখ নেই, তাহলে কোন যুক্তিতে রিজার্ভেশন দেওয়া হয়? অনেকে দাবি করছে যে সব কোটা ভ্যাকান্সি ইডাব্লিউএস ওটা জেনারেলে দেওয়া হোক, যার ফলে নাকি জেনারেলে কাটা মাসটা আরও কমবে এমন একটা দাবি করছে। এখন দেখা যাক, এটা নিয়েও হয়তো আগামী দিনে কোর্টে কেস হতে পারে যে গেজেটে ইডাব্লিউএস কথাটা নেই, তাহলে কি করে সেখানে তাদের রিজার্ভেশন দেওয়া হতে পারে। এখন দেখা যাক বিষয়টা কি হয় না হয়। এটুকুই আপডেট দেওয়ার ছিল, সেটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।